চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার। লিখিত বক্তব্যে তিনি জানান, তার প্রায় ৯ শতক জমির মধ্যে ১.৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ প্রায় ১ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। জমি ফেরত চাইতে গেলে তারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি বলেন, গত ১০ই ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ সময় ছোট ভাই সুমন কর্মকার এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়। এ ঘটনায় প্রমাণস্বরূপ চিকিৎসার কাগজপত্র ও ছবি রয়েছে বলেও দাবি করেন সন্তোষ কর্মকার। সন্তোষ কর্মকার অভিযোগ করেন, প্রতিপক্ষ সুফল কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে বাঘু কর্মকার, নিতাই কর্মকার ও কৃষ্ণ কর্মকার নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। জমির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর মৌজার খতিয়ান ২৩৩২, ১৮৮৫ ও ১২২৮, দাগনং ৬০৮ এর জমির মালিক তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী সুমন কর্মকার, শ্রী জয়দেব কর্মকার এবং স্থানীয় আকরাম আলী। তিনি এই ঘটনায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। আমাদের উপর মিথ্যা অভিযোগ করে আমাদের কর্মকার, বাড়ি কালীনগর, ডাকঘর কালীনগর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর। আমাদের জমিকে কেন্দ্র করে আমাকে মারা হয়েছে 10 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025 তারিখে। আমরা যখন আমাদের জমিতে যাই তখন জমিকে কেন্দ্র করে আমার উপরে হামলা করা হয় এবং আমার মাথা ফাটানো হয়, এবং যেখানে আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে একটু সুস্থ হয়েছি, কিন্তু তারা এই পর্যন্ত আমাদের জমির দখল ছাড়ছে না। এই জমি নিয়ে অনেকবার সালিশ করা হয়েছে, সেই সালিশের তারা সেই গ্রাম্য সালিশ করা হলো, সেটাও তারা মান্য করেনি, যার ফলে আমাদের এই গণ্ডগোলটি তৈরি হয়। আর এই জন্য আমরা এ পর্যন্ত কোনো ন্যায্য অধিকার বা বিচার পাইনি। আর এই আমাকে যে মেরে মাথা ফাটানো হলো, এটারও কোনো ন্যায্য